আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি একটা গান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাঁদ মামা। তো যে গানটার অপেক্ষায় প্রচণ্ড আমরা এক্সাইটেড ছিলাম এবং আমরা জানতাম আজকে সাকিব খানের জন্মদিন, তো সেই কারণে গানটা আসবে। তো আমার পক্ষে সেই সময় আমি বাড়িতে ছিলাম না, যে কারণে সেই সময় কথা বলতে পারিনি গানটা নিয়ে। তো এখন ফাইনালি কথাটা বলবো। তো ভিডিওটা শুরুর আগে একটা কথা বলতে চাই যে হ্যাপি বার্থডে সাকিব খান ভাই, আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আগামী দিনে বরবাদ এবং তাণ্ডব ছবিগুলো বিরাট কিছু কালেকশন করবে এবং আপনাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এবং আপনার কেরিয়ার আরও ভালো ভালো অনেক ছবি আসুক এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠুক। এবার আসি মেন টপিক, চাঁদ মামা গানটা লাগলো কেমন। দেখুন, এক কথায় বলবো, পুরো ফুল টু মস্তি পাওয়ার জন্য যদি কোনো গান শুনতে থাকেন অবশ্যই গানটা শুনুন, পুরো মজা এসে যাবে। এবং সাকিব খান এবং নুসরাত জাহানের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে না, ব্যাপক, মানে ওই লেভেলের এনার্জি। সাকিব খানের ধরুন বয়স মোটামুটি 40+, এবং 40+ বয়সে এসে যে এনার্জিটা দেখাচ্ছে গানটার মধ্যে, সত্যি মানতেই হবে ভাই, মানুষটা খাটে, সিনেমার জন্য প্রচণ্ড পরিমাণে খাটে, সেটা দেখতে পাচ্ছি। চাঁদ মামা গানটার লিরিক্স এবং গানটার মিউজিক কম্পোজ করেছেন প্রীতম হাসান, এবং গানটা গেয়েছেন হচ্ছে প্রীতম হাসান এবং দোলো রহমান বলে একজন গেয়েছেন। এবার দেখুন, এই গানটা যখন থেকে এসেছে চাঁদ মামা, তো তার আগে আমরা দেখেছিলাম তাণ্ডব তুফানের যে দুটো গান ছিল, দুষ্টু কোকিল আর লাগে উড়াধুরা, সেগুলো কি পরিমাণ হিট হয়েছে আমরা দেখেছি এবং সেগুলো মানুষের কি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। তো সেই গানগুলোর মতন হলো কি এই গানটা? দেখুন, সেই বিষয়ে কমেন্ট করা খুব মুশকিল। সেই দুটো গান এমন দুটো গানে পরিণত হয়েছে, দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা, সেগুলো একটা আলাদাই লেভেলের চলে গেছে। এবার এই গানটা সেই লেভেলের হলো কি না হলো না সেটা দর্শকও বলতে পারবে। তবে আমাকে যদি বলেন গানটা শুনে আমি মস্তি পেয়েছি কিনা, মজা পেয়েছি না, আমি বলবো অবশ্যই পেয়েছি। এবং এই গানটা ভাইরাল হওয়ার জন্য সমস্ত রকম মেটেরিয়াল রয়েছে। ওই গানের যে স্টেপটা, চাঁদ মামা চাঁদ, ওই যে হাতটা তুলে যে স্টেপটা দিচ্ছে না, ওটা দেখবেন কিছুদিন পর কিভাবে ভাইরাল হচ্ছে। কারণ এখন যেহেতু এখন রিলসের যুগ, এখন সবাই চায় যে এমন একটা লাইন থাকবে যে লাইনটা ধরে ধরে প্রচুর রিলস বানানো যাবে। তো এই যে গানটা এসছে চাঁদ মামা, এই গানটার কিন্তু রিলসের অনেক লাইন আছে, অনেক লাইন বের হবে এবং মেন জায়গায় অনেক লাইন বের হচ্ছে। এবং ওই যে ড্যান্সের যে স্টেপটা, ওটাও কিন্তু খুব একটা যে বিশাল ডিফিকাল্ট সেটা কিন্তু নয়। তো সেই কারণে দেখবেন এই স্টেপটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হতে পারে। তো এই গানটা শিওর শট যে পপুলার হবেই, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবার এই গানটা কিছু দিনের মধ্যে এই চ্যানেলটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হতে চলেছে, এটা নিয়ে কোনো রকম ডাউট থাকার কথা নয়। এবং গানটা যেহেতু ক্যাচি লাইন রয়েছে বহুত, তো এটা ইয়ং অডিয়েন্স যারা এখন এই মুহূর্তে টিকটক বা রিলস ধরনের ভিডিও দেখতে যারা পছন্দ করেন, তারা কিন্তু এই গানটা বারবার শুনতে চলেছে, এটা আমি মনে হয়। এবার দেখুন, গানটা আমি যদি বলি দুষ্টু কোকিল সেই লেভেলের এখন আমার সেরকম মনে হয়নি, আমার মনে হচ্ছে ভালো, তবে অতটাও ভালো মনে হয়নি। তবে দেখুন, কোনো গানের সাথে কম্পেয়ার করা উচিত নয়। আজকে হয়তো আমার দুষ্টু কোকিলটা আমি বারবার শুনেছি, আমার ভালো লেগেছে বলে হয়তো হতে পারে, কিন্তু আমি যখন হয়তো এই গানটা চাঁদ মামা গানটা শুনবো আরও হয়তো আমার ভালো লাগে। কিন্তু চাঁদ মামা গানটা কখনো আমি খারাপ বলি, আমি চাঁদ মামা গানটা শুনতে দারুণ লাগছে। বাট কম্পেয়ার যদি দুষ্টু কোকিলের সাথে, সেইগুলো হিসাবে আমার মনে হচ্ছে একটু একটু কমজোরি রয়েছে। বাট আবার এটাও হতে পারে যে কিছুদিন পরে হয়তো এমন লাগলো যে চাঁদ মামা গানটাই আমার হয়তো সবচেয়ে বেশি ভালো লেগে গেলো, কারণ গানটা সত্যি ভালো হয়েছে গানটা। এবার দেখুন, লিরিক্স ওয়াইজ গানটা কি বলেছে সেই সমস্ত বিষয় যদি আমি আলোচনা করি, দেখুন এই গানটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে গানটা পুরো একটা ফাঙ্কি, একটা ইয়ং অডিয়েন্সকে ক্যাটার করার জন্য কিন্তু গানটা বানানো হয়েছে। যেটা কিন্তু কখনোই আপনি যদি এর মধ্যে বিশাল কিছু ঘনত্ব বা বিশাল কিছু অনেক কিছু জানতে চান, সেগুলো কিন্তু আপনার একটু বোকামি ছাড়া আর কিছু হবে না। এই গানটা শুধুমাত্র মজার জন্য বার করা হয়েছে এবং যারা রিলস বানায় স্পেশালি তাদের জন্য কিন্তু এটা একটা বেটার, মানে বেস্ট চয়েস গান কিন্তু এটা হতে চলেছে। তো সত্যি কথা বলছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।